ঘুম থেকে উঠে আর দেরি করেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা হয়ে মদিনাতে আসছে। পবিত্র রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরতে নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে, বেলাল কাদের বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন গোলাম সিরিয়া থেকে চলে আসে। নবী গো, আমি আসছি, আপনি নবীর জিয়ারতে আমি আসছি। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল কাঁদতেছে, নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে বেলাল কাঁদে, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। সাহাবীরা বের হয়ে আইসে দেখলো বেলাল বসে বসে কাঁদে। সব সাহাবীরা ডাক ডাকা, বেলাল রে, যেই লাহান দিয়ে তুমি নবীর আজান শোনাইতা, ওই লাহান দিয়ে তুমি আমরার আজান শোনা। বেলালের একটাই কথা, সাহাবীরা আগে আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী আসবে? বেলাল আজান দেয় না। আল্লামা ইমাম সুবকি আশিফা ও সাকামের মধ্যে লেখেন, সাহাবীরা বলল, যাও তো দেখি তোমরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। এরা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। হাসান আর হুসাইন দুই ভাই নবীর চেহারা মোবারকের ছায়া পেয়েছিল। দুইজনকে দেখলে নবীজির চেহারা দেখার স্বাদ মিটে যাইত। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতেছে। ইমাম হাসানকে দেখলে নবী দেখার স্বাদ মিটে যাইত। নানার পরিপূর্ণ চেহারা পাইছে, নবী দেখার স্বাদ মিটে যাইত। হযরত বেলাল কাঁদতেছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায়। এমন সময় হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে সুন্দর লাহান দিয়ে তুমি নানার আজান শুনে, আজকে উঠো, ওই আজানটা আমরা শুনে যাও। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন না। রসুলের আউলাদে রসুল ইমাম হাসান হুকুম দিয়েছেন, অনুরোধ করতেছেন, চলে গেলেন দৌড়াইয়া। যেই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল উঁচু, মসজিদে নববীর পাশেই ছিল এই ছাদ। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল সারা জীবন
আযান দিয়েছিলেন। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে আযানের আওয়াজ ছড়ায় গেল। আবার আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আযান ছড়াইলো। ভোর কি সুন্দর আওয়াজ, আল্লাহ আল্লাহ। আজও সেই আযান আছে আগের মতোই, বেলালের মতো রূহ নেই। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আযান আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। হযরতে বেলালের সুমধুর আওয়াজের আযান চলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে বৃদ্ধ নারী পুরুষ সব বাচ্চা কাচ্চারা বের হয়ে আসছে। সবার চোখে পানি আর কান্নার। সবাই বলে, নবী আসছে জি, নবী ফিরে আসছে জি, নবী আসছে জি, নবী ফিরে আসছে জি, বলো নবী আসছে জি। সারা মদিনায় এইভাবে আওয়াজ এসে গেল। ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখে, সারা মদিনার ভিতরে এইভাবে আওয়াজ আসতেছে, নবী ফিরে আসছে জি, বলো নবী আসছে জি। কান্নার আওয়াজ মদিনা ভারী হয়ে গেল। এমন কোন মদিনাবাসী নাই রে ওই দিন না কাঁদছিল বেলালের আযানে। আযানে এতই ফুজুদ ছিল, এতই প্রেম ছিল, এতই ভালোবাসা ছিল রে, এমন কোন সাহাবী নাই সেই দিন চোখের পানি না ঝরিয়েছে। মসজিদের মধ্যে সাহাবীরা কেঁদে কেঁদে হয় না। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। ২৫০০ বাসী পৃথিবীতে কারো আযানে পৃথিবীতে ভূমিকম্প হয় নাই, আর কোন দিন কারো আযানে ভূমিকম্প আসবে না। ওই দিন বেলালের আযানে সারা মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতেছিল। হযরত বেলালের আযানের এতই প্রেম, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর
বাজার খুব মনোযোগ দিয়ে শুনে যান। মদিনার মাটিগুলি কেঁপে উঠল, বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলে হুঁশ ফিরে আসছে বেলালের। আহা, রওজা মুবারকের পাশে বসে কাঁদে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হইছে। নবী গো, আজান দিছি, আগে আজান দিলে আপনি আসতেন, আর আজান দিলাম আর আপনি আসেন নাই। আহা, বেলাল কাদের বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনদিন আমি আর আজান দেব না। চলে গেলেন বিরহ বেদনা নিয়ে, আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। চলে গেলেন বিরহ বেদনা নিয়ে, আর ফিরেন নাই। সাহাবীরা এইভাবে নবীকে ভালোবাসা দিয়ে দিয়ে নবীকে খুশি করে আল্লাহ রাজি করেছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ আনসারী, দুইজন সাহাবী, তাদের মধ্যে অন্যতম। গ্রাট মুক্তি সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের বাসায়। যা বলতেছে, প্রধানমন্ত্রী, একটা বিশেষ কারণে আমি সকাল সকাল আসছি, তাড়াতাড়ি চলেন, বাদশার কার্যালয়ে যেতে হবে। বলে কেন? বলো ওইখানে যেয়ে বলবো। দুইজন চলে গেলেন বাদশার কার্যালয়ে। প্রধান মুফতি বললেন, বাদশাহ, আজকে 3 রাত হলো নবীর সাহাবী আপনাকে স্বপ্ন দেখায়। বাদশাহ বলল, হ্যাঁ মুফতি, আপনি কি করে জানেন? বলে, গত রাত্রিবেলা রহমতের নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমাকে স্বপ্ন দেখাইছে। স্বপ্নের মধ্যে বলতেছে, ও মুফতি, গ্রান্ড মুফতি, আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর পানি ভেঙে নিয়ে গেছে। এক পাশ দিয়ে কবরের মধ্যে পানি প্রবেশ করে, আমার কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি সরাও। বাদশাহ ফয়সালকে 3 রাত স্বপ্ন দেখাইছি, সে কোনো ব্যবস্থা নেই নাই। বাচ্চা ডাক দেখে, মুফতি, স্বপ্ন তো সত্য, কিন্তু দুনিয়ার কাজে আমি ভুলে গেছি, হায় সর্বনাশ, কি হবে এখন? মুফতি সাহেব, কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন। আমি তাড়াতাড়ি বোর্ড বসতেছি। মন্ত্রী পরিষদ নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে গেলেন। আজকে 3 রাত নবীর সাহাবী আমাকে স্বপ্ন দেখাইছে, গান মুফতিকেও স্বপ্ন দেখাইলো। তাড়াতাড়ি 10 লাখ পরে চলেন, আগে দেখেন কবর ভাঙছে কিনা। সবাই এসে দেখলো, হা, 10 লাখ এক পার কবর ভেঙ্গে নিয়ে গেছে। কবরের ভিতরে কাফনের কাপড় দেখা যায়। তখন সবাই বলল, কি করা যায়? বলে, দ্রুত গতিতে সরাইতে হবে, তা না হলে ওনারা কষ্ট পাইলে আল্লাহ নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর গোলামের হালত যদি এটা হয়, নবীর কদমে থেকে একজন মানুষের হালত যদি এটা হয়, তাহলে রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের সশরীরে এখনো জিন্দা, তখনো জিন্দা, আগামীতেও জিন্দা। আমার নবীকে ওই কবর রওজা মুবারক থেকে 70,000 ফেরেশতার বেষ্টন দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া, মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া হাসরের মাঠে উঠে আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আমার আল্লাহ তার নবীকে বসাইয়া দেবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের
সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের পানি খুদা তোমার মেঘের তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র সাজন খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেঘের বাণী। এবার সবাই বসলো কি করা যায়। ইলেকট্রনিক্স মিডিয়া তখন তো এত প্রসিদ্ধ ছিল না, তারপরও বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে ছড়াই গেল, সারা পৃথিবীতে ছড়িয়ে গেল সংবাদ। তখন ছিল হজের মৌসুম, লক্ষ লক্ষ হাজিরা তখন হজ করে। হাজিদের মধ্যেই সংবাদ ছড়াই গেল, শুনছো ইরাকের বাগদাদে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। স্বপ্নে তারা কবর সরাইতে বলতেছে, দজলা নদীর পানি বলে তাদের কবরে ঢুকে, এই বলে কবর স্থানান্তর হবে। হাজিরা দরখাস্ত লেখলো ইরাকের বাদশাহ বরাবর, বাদশাহ আমরাও নবীর ওই 2 জন সাহাবীর চেহারা মোবারক দেখতে চাই। আমরা তো কোনোদিন সাহাবী দেখি নাই, আজ আমরা সাহাবী দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। 1300 বছর পরে হাই 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 কি আশ্চর্য ঘটনা। হযরতে সাহাবীদের জিসম উঠানোর জন্য, এই দেখার জন্য সারা পৃথিবী থেকে আবদার আসতেছে, মেইল আসতেছে, চিঠি আসতেছে। বাদশাহ ফয়সাল বললেন তাহলে কি করা যায়। তখন মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীরা বললে একটা কাজ করেন, যেহেতু কবরে পানি ঢোকার জন্যই সাহাবীদের কষ্ট হচ্ছে, তাহলে আমরা দজলা নদীর পারের অংশটাকে আমরা একবারে ঢালাই করে দিয়ে পানি বন্ধ করে দিয়ে ভিতরের পানিগুলি নিয়ে ফেলে দিয়ে আমরা জায়গাটা শুকনা বানাই দিই। তারপরে হজ শেষ হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আসবে তখন আমরা কবর স্থানান্তর করে ফেলব। ইরাকের একটা জায়গা আছে, এই জায়গার নাম সালমান পার। এখানে হযরত নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। ওনার পাশে 2 জন সাহাবীর জন্য কবর খনন করা হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। সালমান ফারসি 250 বছর পর্যন্ত হায়াত পাইছে। এই ওয়াজ আর একদিন করব, যদি আল্লাহ আবার কোনো দিন আনায়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফারসি রওজা শরীফের পাশে 2 জন সাহাবীর কবর খনন করা হলো। হাজিরা হজ শেষ করে ইরাকে ঢুকতে লাগলো। 5 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ইরাকে যে উপস্থিত হলো 2 জন সাহাবী দেখার জন্য। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। সবাই বিরাট বড় খুশি, বিরাট বড় খুশি। 5 লক্ষ মানুষ উপস্থিত সাহাবী দেখার জন্য। সবাই আসছে সাহাবী দেখবে। বাদশাহ ফয়সাল, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, গ্রান্ড মুফতি, উলামায়ে কেরাম, মন্ত্রী পরিষদ, বড় বড় বুদ্ধিজীবীরা সবাই দজলা নদীর পাড়ে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে ক্রেন নিয়ে উঠানোর জন্য রওজার উপর থেকে মাটি সরানো হলো।
মাটি সরানোর পরে দেখা গেল 1300 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল 1300 বছর পরে কাফনের কাপড়টার মধ্যে মাটি খাই নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা মুসলমান, তার পরিচয় ভুলে গেছি আজ। যার কারণে আমাদের মধ্যে কোনো পাওয়ার নাই। আগের যুগের মুসলমান আকাশের থেকে তাকালে বৃষ্টি আসতো। খাজা আজমির শরীফ থেকে ধুলা মারলেন, ধুলাটা যে পড়লো পানিপথে। শুধু পানিপথে পড়ে নাই, ধুলাটা প্রত্যেকটা কাফেরের চোখে মুখে যায় পড়ে গেল। আর 3 লক্ষ পৃথিবীর সেনারা চোখে অন্ধকার দেখতে লাগলো, অন্তরে ভয় ঢুকে গেল, সেনাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেল এক ধুলার আঘাতে। 3 লক্ষ মানুষ খাজা বাবার ধুলার আঘাত সহ্য করতে পারে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই মুসলমান 3 লক্ষ সৈন্য খাজা বাবার ধুলা সহ্য করতে পারে। আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ, কি কথা কর না কেন? মসজিদে জুতা চুরি করি, কি মুসলমান? খুবই মনোযোগ দিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে রওজা শরীফ থেকে মাটি সরানোর পরে ক্রেন দিয়ে একবারে মাটি সহ নিচ থেকে ওনাকে উঠিয়ে আনা হলো। সযত্নে মাটি সরিয়ে আলাদা করা হলো। কাফনের উপর থেকে, ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড় সরানো হলো। দেখা গেল 1300 বছর আগে যেইভাবে চেহারার লাবণ্যতা পর্যন্ত নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, তাদের দুনিয়া তো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। আমার পীর মুর্শিদের মুরিদ, আমাদের এলাকার পাশের গ্রাম ইউনিয়ন ডাক্তার মোহন বয়াতির কবর ভেঙে গেল 2.5 বছর পরে। আল্লাহ আল্লাহ, 2.5 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে হাজার হাজার মানুষ এটার সাক্ষী। শুধু আমি না, ওই এলাকার হাজার হাজার, আমার এলাকার হাজার হাজার মানুষ। কবর ভেঙে গেল 2.5 বছর পরে দেখা গেছে কবরের কাফনের কাপড়টাও পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহু আকবার। আমাদের এলাকার বাস্তব। 2,500 বাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে উঠানোর পরে ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, দাড়ি মোবারক নষ্ট হয় নাই, ওনার ভুরু নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই। তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল, তখনও রক্ত সঞ্চালন চলে। 2,500 বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। রক্ত তখনও সঞ্চালন চলে।
ওনার হাতের লাবণ্যতা নষ্ট হয় নাই, গোশত তখনও নরম, কিন্তু কবর হয়েছে 1300 বছর পর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু মানুষ মরে যাওয়ার পরে 17 দিনের মাথায় তার পেট ফেটে একবারে সব কিছু পচে গলে মিসমার হয়। মাত্র 2 মাসের মধ্যে তার সমস্ত গোশতগুলি একবারে মাটির সাথে মিশে যায়, আর হাড্ডিগুলি 1 বছরে নষ্ট হয়ে যায়। বাজানো খুব মনোযোগ দেন, কিন্তু আজকে 1300 বছর পার হলো, একজন সাহাবী ওইভাবে মাটির নিচে 1300 বছর ধরে অক্ষত, তার জেসের মোবারকের রক্ত সঞ্চালনটা পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। জার্মান একজন বিজ্ঞানী ছিল, তিনি আসছিলেন দেখার জন্য। উনি চক্ষু বিজ্ঞানী, বিরাট বড় জার্মান বিজ্ঞানী। তিনি আসছে, দেখি মুসলমানদের কথা সত্য না মিথ্যা। উনি আসার পরে চিন্তা করলো, হ্যাঁ মানুষ তো সত্যই দেখা যায়, কিন্তু দেখি তার রক্ত চলতেছে, হাত পাও তাজা, চুল দাড়িগুলি তাজা, তার চোখটা মরে গেছে কিনা, যেহেতু উনি চোখের বিজ্ঞানী। উনি চোখের পাতা সরাইয়া হযরত নবীর সাহাবীর চক্ষু মোবারকের দিকে যখন তাকাইছে, জার্মান বিজ্ঞানী বললেন, ওই চোখের ভিতর থেকে এমন একটা নূর এসে আমার চোখের মধ্যে আঘাত করলো। ওই নূরের আলোতে আমি অনেকক্ষণ পর্যন্ত চোখে দেখতে পারতেছিলাম না। তখনই জার্মান বিজ্ঞানী গ্রান্ড মুফতির হাতখানা ধরে বলল, ও মুফতি, আর বাকি নাই। যেই কালেমা একজন ব্যক্তিকে 1300 বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখে, যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর গোলাম হওয়ার জন্য 1300 বছর পরেও তার চোখের ভিতর থেকে নূর আসে। আল্লাহু আকবার। 1300 বছর পরেও তার চোখের ভিতর থেকে নূর আসে, আর আমার বুঝার বাকি নাই। ওই কালেমাই সত্য, ওই ঈমানই সত্য, ওই বিশ্বাসই সত্য, ওই আল্লাহ এক। আমাকে আপনি পড়ায় দেন আপনার জবানে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে। কি কথা বলেন, ঠিক কিনা? যদি আমরা মুসলমানের মতো হই, তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমি কোনো মানুষের অপকার না করি, আমি মানুষের কোনো হক নষ্ট না করি, আমার দ্বারা কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। এই চিন্তা যদি আমরা করতে পারি, কাজে যদি পরিণত করতে পারি, তাহলে অরিজিনাল আমরা মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক মুসল্লি আছে, নামাজও পড়ে আবার কিলিকবাজিও করে। কথা খারাপ হয়েছে? নামাজ পড়ে যারা কিলিকবাজি করে, ও নামাজি না হলো শয়তান। কি কথা কর না কেন? নামাজের কিলিকবাজি থেকে সরাইতে পারলো না, তার মানে বোঝা গেল মুসল্লি পাকা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল নামাজ তো নামাজের মতোই পড়তে হবে, মানুষ তো মানুষের মতোই হতে হবে। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও মা বোনরা, ওয়াজ যেহেতু শুনতেই আসেন, আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাই। ওয়াজ আমার শেষ, আর বেশি কথা বাড়াবো না, মনোযোগ দিয়ে যান। কারণ আমি ওয়াজে ফাঁকি ফক্কর দেই না, এত টাইম আমাদের হাতে নাই, জীবনের সময় বড় কম, জীবনের সময় বড় কম। খুব মনোযোগ দিয়ে মা বোনরা শুনে যান। আমাদের মা বোনরা যারা পেটে বাচ্চা আসে, ও মা বোনরা যারা অন্তবৎ সপ্তাহ হন, ডাক্তার বলে মা যদি পুষ্টিকর খাবার খায় বাচ্চার পুষ্টি হবে, মা যদি ঠিক মতো ঘুমায় বাচ্চা সুস্থ হবে, মা যদি ঠিক মতো খায় বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, মা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হবে, মার ঠান্ডা লাগলে বাচ্চার নিউমোনিয়া ভবিষ্যতে হতে পারে। কথা ঠিক কিনা? কারণ মায়ের সাথে বাচ্চার শরীর থেকে অ্যাডজাস্ট, মায়ের পানি থেকে আমার পানি হইছে, মায়ের রক্ত থেকে আমার রক্ত হইছে, মায়ের শরীরের সাথে আমার শরীরে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন আল্লাহ। মা নিঃশ্বাস নিলে আমি নিঃশ্বাস নিতাম, মা খাইলে আমার খাওয়া হয়ে যাইতো, মা সুস্থ থাকলে আমি সুস্থ থাকা হইতো। মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চার সুস্থতা হয়, তাহলে মা বাচ্চা পেটে নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়, মা পেটে বাচ্চা নিয়ে টেলিভিশনের নাচ দেখলে বাচ্চারও নাচ দেখা হয়। কথা কন না, জোরে বলো। কেউ যদি বুঝে কোন নারী, তাহলে জীবনে বাচ্চা পেটে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিবে না। আগের মা চাচিরা, দাদিরা, নানিরা পেটে বাচ্চা আসার পরে মুরব্বীরা পরামর্শ দিত, তুমি বাঁচবা কি মরবা তার কোনো হিসাব নাই। কারণ একটা মা বাচ্চা প্রসব করতে যায় বহু মার মরণ এসে যায়। যেই মা বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, ওই মার মর্যাদা আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। হুকমি শাহাদাত না, একবার অরিজিনাল শাহাদাতের মর্যাদা দেয়, অরিজিনাল শাহাদাতের মর্যাদা। এই জন্য আমরা মাদেরকে হুঁশিয়ার হতে হবে। আল্লাহ রাসূল এই জন্য বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাওয়াও। কারণ এই জন্য খাওয়াবা, বাচ্চারা তাজা তাজা খেজুর খাইলে হৃষ্টপুষ্ট হবে। গর্ভবতী নারীরা তাজা তাজা খেজুর খাইলে তাদের ওই বাচ্চা কাচ্চা হৃষ্টপুষ্ট হবে। আমরা করি কি, বাচ্চাদেরকে চিপস কিনে দেই, চটপটি কিনে দেই, বটবটি কিনে দেই, লটপটি কিনে দেই, এই আবি জাবি সানাসুর কিনে দেই, যেটা খাইয়া পোলা মানে খালি গ্যাস ছাড়ে। টাকাটা পাইলে তো তোর খালি চিপস কিনার ছিল।